আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত প্রিয় দিনী ভাই বন্ধু সকল, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রবাসের ভাই বন্ধুগণ, আমি হাফিজ মোহাম্মদ ইরফানুল্লাহ। আমি আজকে আপনাদের মাঝে গোসলের ফরজ কয়টি, গোসল কিভাবে করতে হয় আপনাদেরকে বুঝিয়ে দিব, আপনাদের মাঝে আমি দিয়ে দিব। আপনারা স্ক্রিনশট করে রেখে দিতে পারেন, সুন্দরভাবে শিখে নেবেন। আমরা বহুতে ফরজ গোসল জানি না, একটি হচ্ছে ফরজ গোসল আর একটি হচ্ছে সুন্নত গোসল। আমরা প্রতিদিন যে এমনি নিয়মিতভাবে গোসল করে নিই, ওইটা হচ্ছে সুন্নত গোসল। ফরজ গোসল হচ্ছে আমাদের, ধরুন আমরা স্ত্রী সহবাস করি বা আমাদের স্বপ্নে দোষ হয়ে যায়, তো এগুলো আমাদের হচ্ছে ফরজ গোসল। ওই ফরজ গোসল কীভাবে করতে হয় আমরা বহুতে জানি না। ফরজ গোসলে আমরা বহুতে সুন্নত গোসলের মতোই করে ফেলি। গোসলের ফরজ তিনটি। প্রথমত কুলি করা। আপনি সুন্দরভাবে গড়গড়ায় কুলি করবেন। আর যদি রোজার দিন, রমজান মাসের দিন হয়ে থাকে, তাহলে গড়গড়ায় কুলি করতে হবে না। ৩ বার গড়গড়ায় কুলি করবেন। তারপর নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছে দিবেন। আপনার যে নাকের ২টি ছিদ্র আছে, এই ছিদ্র নরম জায়গা পর্যন্ত সুন্দরভাবে পানি পৌঁছে নাক সাফ করে নেবেন। মেয়ে লোকের নাকের বালির ছিদ্র পানি পৌঁছাবেন। মেয়ে লোকেরা নাকের বা কানের বা হাতের চুড়ি, আংটি এগুলা যে আছে সুন্দরভাবে নাড়াচাড়া করে তার ভিতরে পানি পৌঁছিয়ে দিতে হবে। এই ৩টি হচ্ছে গোসলের ফরজ। ১ নম্বর হচ্ছে কুলি করা, ২ নম্বর নাকের নরম জায়গায় পর্যন্ত পানি পৌঁছে দেওয়া, মেয়ে লোকের বালির ছিদ্র পানি পৌঁছানো, তারপর সমস্ত শরীর, হাতের আংটি ও চুড়ি নাড়িয়ে ছাড়িয়ে পানি পৌঁছানো। ১ নম্বর নাকের নরম জায়গায় কুলি করা, ২ নম্বর নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, ৩ নম্বর সারা শরীর, সমস্ত শরীর সুন্দরভাবে ধৌত করা। আমরা বুঝে গিয়েছি সুন্দরভাবে। তারপর হচ্ছে নামাজ। আমরা বহুতে নামাজ পড়ি। আমরা নামাজের কয়টি ফরজ আমরা জানি না। নামাজের ভিতরে বাহিরে কয়টি শব্দ রয়েছে, ফরজ রয়েছে, তাহলে আমরা এগুলা জানি না। আমাদের এই ১৪টি ফরজ যদি আমার নামাজের ভিতরের দিকে আমরা ছুটে যাই, তাহলে আমাদের নামাজ হবে না। নামাজের ফরজ ১৪টি। ১ নম্বর হচ্ছে জায়গা পাক। আপনি যে জায়গাত নামাজ পড়বেন, বাড়িতে যদি পড়েন বা একটি জায়গা পড়তেছেন, জায়গা পাক, জায়গাটা পাক থাকতে হবে। ২ নম্বর জামা পাক, আপনার শরীরের জামা পাক থাকতে হবে। ৩ নম্বর শরীর পাক, ৩ নম্বর শরীর সুন্দরভাবে আপনার পাক পবিত্রতা থাকতে হবে। শত ডাকা, আপনার শরীরটা শত ডাকুন লাগবো। খাড়া হওয়া, নামাজের মাঝে খাড়া হন লাগবো সুন্দরভাবে। কেবলামুখী হওয়া, কেবলামুখী সুন্দরভাবে হতে লাগবে। আমরা যে কেবলামুখী হই নামাজে দাঁড়াই, আমাদের পা দুটো দুদিকে ফিরে থাকে, হাত সুন্দরভাবে আমরা উঠাইতে পারি না বা উঠাই না, আমরা জানি না বিধায় এগুলো হয়ে যায়। আমার আগের ভিডিওতে দেওয়া আছে কিভাবে কেবলামুখী হয়ে নামাজ কিভাবে পড়তে হয়, দেওয়া আছে, দেখে নিতে পারেন। তারপর ওয়াক্তে চিনা, ওয়াক্ত চিনে নামাজ পড়া ফরজ। আমরা তো বহুতে নামাজ কাজা হয়ে যায়, বাদে পড়ে নিই। নিয়ত করা, নিয়ত করতে হবে। তাকবীরে তাহরিমা, আপনি নিয়ত করার পর আপনি তাকবীরে তাহরিমা বেঁধে নেবেন। কিরাত পড়া, রুকু করা, সিজদা করা, শেষ বৈঠক, নামাজ হইতে ইচ্ছাপূর্বক বাহির হওয়া। এই হচ্ছে নামাজের ১৪টি ফরজ। শেষ বৈঠক, নামাজ হইতে ইচ্ছাপূর্বক বাহির হওয়া, এ হচ্ছে আমাদের নামাজের ফরজ। তো এগুলো আমরা সুন্দরভাবে জানতে হবে। এই ১৪টা থেকে যদি আমাদের একটা ফরজ যদি সমস্যা হয়ে যায়, একটা ফরজ যদি ছুটে যায়, তাহলে আমাদের নামাজ হবে কি? নামাজ হবে না। এটা তো সুন্দর বস্তু, ওইটা আমাদের জানতে হবে। তারপর আছে নামাজের ওয়াজিব, পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো। আমি সুন্দরভাবে পুনরায় আপনাদেরকে বলে দিতেছি, আপনার স্ক্রিনশট করে রেখে দিতে পারেন। এগুলা মুখস্থ রাখা আমাদের দরকার। নামাজের ফরজ ১৪টি।
1 নম্বর জায়গা পাক, 2 নম্বর জামা পাক, 3 নম্বর শরীর পাক, 4 নম্বর সতর ডাকা, 5 নম্বর খাড়া হওয়া, 6 নম্বর কেবলামুখী হওয়া, 7 নম্বর ওয়াক্ত চিনা, 8 নম্বর নিয়াত করা, 9 নম্বর তকবিরা তাহরিমা, 10 নম্বর কেরাত, 11 নম্বর রুকু, 12 নম্বর সিজদা, 13 নম্বর নামাজ হইতে ইচ্ছাপূর্বক বাহির হওয়া। 13 নম্বর শেষ বিঠক, 14 নম্বর নামাজ হইতে ইচ্ছাপূর্বক বাহির হওয়া। বাস সুন্দরভাবে আমরা জেনে গিয়েছি ইনশাল্লাহ। আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা আমার ভিডিওতে লাইক ও কমেন্ট করুন, বেশি বেশি করে শেয়ার করুন, অপর ভাইদেরকে জানার ও শেখার সুযোগ করে দিন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের ওয়াজিব আছে, তারপরের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে আসবো। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফিজ।